হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো কিছুদিন যাবৎ কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে। দেখা যায় এত মানে হঠাৎ করে এত বেশি বৃষ্টি হয়, আর আমার এই রাস্তার অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই যে একটা মানুষ যাচ্ছে, একদম হাঁটুর উপরে পর্যন্ত পানি হয়ে গিয়েছে। বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তো সেটা একটু ভিডিও করে নিলাম। তো আজকে হচ্ছে রাত্রে রুটির জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য সুজির হালুয়াটা আমি তৈরি করব। অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল। তো এখানে হচ্ছে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। সেই সুজিটা আমি একটু শুকনো কড়াইতে আমি একটু টেলে নেব। টেলে নেওয়ার পর এখানে হচ্ছে আমি দুধের মধ্যে এই সুজিটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমার অনেকগুলো সুজি হয়ে গিয়েছিল ভিজিয়ে নেওয়ার পর। আপনারা একটু কম পরিমাণে নেবেন, আমারটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। তো সুজি কিন্তু ফুলে ওঠে। তো এটা ভিজিয়ে রাখার পর এখানে হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে ক্যারামেল তৈরি করে নেব, চিনির ক্যারামেল। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর সাথে সামান্য একটু পানি দিয়ে নেবেন। আমি যদিও পানি দিইনি, তারপরে পানিটা দিলে চিনির ক্যারামেলটা এতটা শক্ত হয়ে যায় না। তো পানি দিয়ে নেবেন, নিয়ে হচ্ছে এখানে কিছু পরিমাণ চিনি এবং পানি মিশিয়ে এটা হচ্ছে ক্যারামেল তৈরি করতে হবে। আর এটা মিডিয়াম জালে করতে হবে। শুধু চিনিটা পানির সাথে মিশাতে দেখবেন একটা চিনিটা গলে গিয়েছে এবং একটা কালার চলে এসেছে। এই যে আমার ভিডিওর স্ক্রিনে যেরকমটা দেখছেন এরকমটা। যদিও আমার প্যানটা কালো, তাই কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এটাকে চুলাটা অফ করে দিতে হবে। না হলে দেখা যায় এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন একটা তেতো ভাব লাগবে বা পোড়া একটা গন্ধ লাগবে এই হালুয়াটার মধ্যে। তো এই তো দেখছেন কিভাবে আমি ক্যারামেলটা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, আর দেখেন কতগুলো হয়ে গিয়েছে, সেটা আমি এখন এখানে দিয়ে দেব। তো কথা বলতে বলতে আরেকটা কথা বলে নেই, কিছুদিন আগে আমার মামা মারা গিয়েছে। তার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন মামাকে জান্নাতবাসী করে। তো হঠাৎ করেই কিন্তু মামা মারা গিয়েছে। আর হচ্ছে আমার যেহেতু 5 মামা, তাদের মধ্যে 4 নাম্বার মামা হচ্ছে মারা গিয়েছে। তো কখনো হয়তো ভাবতেই পারিনি যে মামা এত তাড়াতাড়ি মারা যাবে, বা এইটার কল্পনাও আসেনি। তারপরেও আল্লাহর ইচ্ছার ওপর তো আমাদের কোনো জোর নেই। সবাই মামার জন্য একটু দোয়া করবেন এবং মামির জন্যও দোয়া করবেন। তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর হচ্ছে যেহেতু আমার বাসায় ঘি নেই এই মুহূর্তে, আর বাহিরে যাওয়ার মতো লোক নেই, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো আমি এই রান্নাটা হচ্ছে তেল দিয়েই করছি। আর আপনারা যদি তেল না দিয়ে ঘি দিয়ে করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ফ্লেভার হবে এবং খেতেও দারুণ মজার হয়ে থাকবে। তো এখানে হচ্ছে আমি আবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ক্যারামেলের চিনি দিয়ে কিন্তু এই খাবারটা মিষ্টি হবে না। পরিমাণ মতো আপনার আরও চিনি দিতে হবে। তো এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনির মিষ্টিটা হচ্ছে আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এরপরে হচ্ছে এখানে আমি কিছু বাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই তো নাড়তে নাড়তে আর কথা বলতে বলতে কিন্তু আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে হালুয়াটা নামিয়ে নিব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি রুটির সাথে। তো হালুয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের মতো আমি এখানেই শেষ করব। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।